কমিউনিকেশন ছিল না, এছাড়া নিজেদের ল্যাঙ্গুয়েজ স্কিল ছিল না, তারা নিজেরাই ইংলিশ জানত না, আজও জানে না। ইংরেজিটা আমাদের এই ইংরেজি এই সাবজেক্টটা বেশিরভাগই ম্যাথ টিচাররা নিত। চাও দেখি তাহলে কি হবে। Anyway, thank you for pointing out. Now, from 71 to 1990, English language was a subservient language. It was treated as a foreign language. বিদেশি ভাষা, ঠিক আছে। তারপরেও তো তার একটা প্ল্যানিং থাকবে, তার কর্পাস প্ল্যানিং থাকবে, তার অ্যাকুইজিশন প্ল্যানিং থাকবে, তার টিচার ট্রেনিং থাকবে, কিছু হয় না। যার ফলে কি হয়েছে জানো, এই যে তোমরা আসছো না, এখন যেগুলো সচিব হয়েছে তাদের বয়স কত? 55 বছর। বাংলাদেশে জন্ম কত সাল হলো? কত বছর হলো? এক্স্যাক্টলি 55 বছর নাকি? তো বাংলাদেশের বয়স 55 বছর যদি হয়, আর আজকের সচিব সবগুলোই, আজকের যারা ডিআইজি, এডিশনাল আইজি, আজকের যারা এমডি, এদের বয়স 55 এর নিচে। তার মানে এদের জন্ম হয়েছিল 71 বা 72-3-তে, এবং এরা জন্মেই ইংরেজির মুখ দেখেনি। 71 থেকে 90 পর্যন্ত এদের বয়স 30-30-এর মধ্যে ওরা এমএ পাস করে গেছে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, মেডিকেল পাস করেছে, উইদাউট এনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্স। এই হলো বাংলাদেশের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পলিসির মোটা ক্রিটিসিজম, মোটা দাগে। ইংলিশ বাংলা ল্যাঙ্গুয়েজ পলিসি হচ্ছে ফাইন, কিন্তু তার কর্পাস প্ল্যানিং হয়নি, স্ট্যাটাস প্ল্যানিং হয়েছে, কর্পাস প্ল্যানিং হয়নি, অ্যাকুইজিশন প্ল্যানিং হয়নি, রিডিং অ্যাপ্রোচ প্ল্যানিং হয়নি, ফিনিশ। আর মজার কথা, ইংরেজি শিক্ষক নাই, বাংলারও শিক্ষক নাই, বাংলারও শিক্ষক নাই। আই এম কনফিডেন্ট আমি এ নিয়ে বাহাস করতে পারবো, বাংলারও শিক্ষক নাই। তাহলে বাংলা ল্যাঙ্গুয়েজের যে স্ট্যাটাস প্ল্যানিং করে লাভ হয়নি, কিছু একটা মোটেও লাভ হয়নি। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে তো লাভই হয় না, ওটাকে মেরে ফেলা হয়েছে। যার জন্য তোমার স্যার বাংলা পড়াইতো স্যার সামাজিক বিজ্ঞানের শিক্ষক, জি, যে কেউ পড়াতো। যে কারণে আজকে তোমাদের খাতায় আমি লাল কালি দেওয়ার সুযোগ পাই। হ্যাঁ, দোষ কি তোমার? না, দোষ ওই যে প্রাইমারি থেকে তুমি এ পর্যন্ত, এই যে আজকে পর্যন্ত পড়ছো, এই সবগুলা লোকের দোষ, যারা আমরা ডেলিভারি দিচ্ছি, আমাদের দোষ। আর তোমাকে আমি পেনালাইজ করে খাতায় লাল কালি দেওয়া, আরে বাবা, লাল কালি দেওয়ার আগে তুমি যদি স্ট্যান্ডার্ডের কথাই বলো, তাদেরকে নিও না, বেছে বেছে নাও, পরীক্ষা নিয়ে নাও। নেওয়ার সময় একেবারে স্রোতের মতো তুমি ছাত্র নিচ্ছ, আবার ছাত্র বেশি ভর্তি হলে উল্লাস করে তুমি স্ট্যাটাস দাও, এতগুলা ভর্তি হয়েছে, আরো 15 জন আসবে। হয় না এই কাজটা এই ছেলে মেয়েরা? তাই হয়তো নাকি? জি স্যার, হয়। এইটাই হয়। এখন তুমি দরজা খুলে রাখছো, যে কেউ প্রবেশ করতে 2 সিজিপিএ 2 নিয়ে আসবে, নিবা। আর আজকে এসে বলবা যে এখন আমরা 2.5 এর উপরে নিচ্ছি, সুতরাং এখন আর কোনো কম্প্রোমাইজ, ফেভার, লিবারেল হওয়া যাবে না। এবং এটাও বলেছে যে অনেক শিক্ষক পরীক্ষার প্রস্তুতির জন্য ছেলে মেয়েদের মুখস্থ করতে বলে, সেটা আমি ঠিক বলছি না? এই ছেলেমেয়েরা, আমি তো আজকেও তোমাদের মুখস্থ করতে বলছি, বলি নাই? হ্যাঁ বলো রাকিবুল, কি বলতে চাইছো? বলছি স্যার একেবারেও যে মুখস্থ করার ব্যাপারটা ওরকম না। উই ডিসকাসড অ্যাবাউট দ্য থিংস, আমরা নিজেরা নিজেদের মধ্যে ডিসকাস করেছি, নিজেরা খুঁজে বের করেছি। এর মধ্যে বোধেরও কিছু ব্যাপার ছিল, পাশাপাশি কিছু জিনিস মুখস্থ অবশ্যই থাকে। জি জি, এবং আমি মুখস্থ করার ব্যাপারটা কেন বলেছি, যদি তুমি বোধের বাইরে থাকে, তুমি বুঝো নাই আমার ডেলিভারি, যদি তুমি না বুঝে থাকো সেটা আমার দোষ, আমি তোমাকে বুঝাতে পারিনি। সুতরাং আমি মনে করি আমি স্বয়ং সম্পূর্ণ নই, আমি পারফেক্ট নই। আমার ক্লাসে সব ছেলে মেয়েরা আমার কথা একেবারে বেদবাক্যের মতো 100% নাও নিতে পারে, সম্ভাবনা আছে না নেওয়ার। কেউ কেউ বলি যে বাবা না পারলে মুখস্থ করে আসো, যেন আমি তোমাকে ফেল করতে না হয়। এটা দোষ কোথায়? আর মুখস্থের কথা বলো রাকিবুল,
আমি আমার এই প্রথম দিকের কথাই বলছি। কে না মুখস্থ করেছে আসুক আমার সামনে, বুক ফুলে বলুক আমি মুখস্থ করি নাই, আসুক না কেউ। ফাজলামের একটা শেষ থাকে না, হয় মুখস্থ করেছে, না হয় ওই ফেভারিটিজম দিয়ে মাস্টার্স পাস করেছে, পিএইচডি করেছে, জানি তো সবাই মুখস্থ করেছে। একটা পোর্শন 30%, 40% তো তাদের কি করবা তুমি? এই যে আমাদের হামিদ স্যার, বিনয় স্যার, তারা তো রেটরিক অ্যান্ড প্রসোডি পড়েছি আমরা 100 নম্বরের। এই যে ফিগার্স অফ স্পিচ যাই বলো, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, তারপরে এই যে তোমার ধরো মেটাফর, সিমিলি, অনামাটোপিয়া, এগুলো এলিট্রেশন, এগুলো আমাদের পড়তে হয়েছে। রাইম স্কিম আমাদের করতে হয়েছে, কঠিন কঠিন রাইম স্কিম। অ্যানাপেস্ট, কি যেন অ্যানাপেস্ট আর ডি দিয়ে কথাটা, এনিওয়ে ভুলে গেছি, ওই গানের স্বরলিপির মতো করতে হয়েছে। তো এগুলো মুখস্থ না করে পারবো আমরা? স্যার এই সবাই। টার্মগুলো তো আমরা ইউনিভার্সিটিতে এসে শুনতেছি স্যার, এগুলো তো মুখস্থ করা ছাড়া স্যার বানিয়ে লেখার কিছুই নাই। কোনো উপায় নাই, অনেক ট্রিকি জায়গা আছে, কোনো উপায় নাই। এবং আমি যদি একটা কবিতা টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দি ফরেস্ট অফ দি নাইট দিয়ে দেই, অধিকাংশ লোক, আমি এখন আর ইয়ারমার্ক করছি না ছাত্র না শিক্ষক, অধিকাংশ মেজরিটি তারা ফেল করবে, পারবে না করতে, এটা পারবে না বেদুল্লাহ। তো তুমি, আমি পাশ করেছি কেমন করে? আমি কিছুটা পারবো, পারবো, আমি সমস্যা হবে না, কারণ আমি প্র্যাকটিসটা রেখেছি। আর ল্যাঙ্গুয়েজে আমার নিজস্ব একটা অনুভূতি আছে, একটা ভালো লাগা আছে। আমি ল্যাঙ্গুয়েজে সবসময়, কি বাংলা কি ইংরেজি, সবসময় আমি প্রশংসিত হয়েছি। সুতরাং তারপরে তো আমি মুখস্থ করেছি। আমি 12 ক্লাসে I became the runners of in national competition in East Pakistan. আমার পাকিস্তান যাওয়ার কথা ছিল, in English debate on the a decade of development in Pakistan. আমি বিপক্ষে ছিলাম, সেই জন্য আমি চ্যাম্পিয়ন হতে পারিনি। আর দ্বাদশ শ্রেণীতে আমাকে ইংল্যান্ড যাওয়ার, পাকিস্তানে যাওয়ার কথা হলো। আমার আব্বার টাকা পয়সা কম ছিল, যার জন্য আব্বা বলছে দরকারই নেই পাকিস্তান। আমি ওই পাকিস্তানে গিয়ে করাচি থেকে ডিবেট করতে পারিনি। আর আমি 7 থেকে অনবদ্য ইংরেজিতে কথা বলতে পারবো। আমি বলছি এটা আত্মপ্রশংসা করছি না, তোমাদের জানার জন্য। আমার একটা পরিবেশ ছিল ইংরেজি বলার, ওই গ্রামের বাড়িতেই ছিল, কারণ আমার আব্বা ইংরেজিতে বলতেন। আবার এও স্মরণ করায় দিই, আমার আব্বার বিদ্যা ক্লাস 3 পর্যন্ত। তিনি কেমন করে ইংরেজি বলতেন সেটা এখন আর বয়ান করবো না, সময় নেই। সুতরাং আমার ইংরেজিটা হয়ে গেছে। আর আমি বাংলার শিক্ষক রাখাল চন্দ্র চক্রবর্তীকে পেয়েছি, তিনি সংস্কৃতও পড়াতেন। এই জন্য সংস্কৃত ভাষাও আমি পড়তে পারি, লিখতে পারি, কিছুটা বলতে পারি। তো এই যে ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশনটা আমার হয়েছে, সেটি আমার তো শৈশব থেকে, বাড়ি থেকে হয়েছে। এরকম পরিবেশ তো সবার বাড়িতে হয় না। আর যেহেতু হয় না, সেহেতু সবাই ঠিক মতো ল্যাঙ্গুয়েজটাকে ধাতস্থ কম্পিটেন্সি বা প্রফিসিয়েন্সি বলে এটা পায় না নিতে। সেই জন্য আমাদের সকলের মুখস্থ করতে হয়েছে, সকলের। আর আজকে আসে যদি বলি যে তোমার মুখস্থ করা চলবে না, তুমি ক্রিয়েটিভলি লেখো, ফরিয়ান লেখো, মিজাজ খারাপ হয়ে যায়, জানো। আমার কথা বলতেই পারো তোমরা শিক্ষকদের, যে না স্যার তো আমাদের কিছু কিছু মুখস্থ করতে বলে, আমি যেটা বুঝবো না সেটা মুখস্থ করে রেডি হয়ে যাব, যদি কোনো আক্রমণ হয় আমাকে বলি, আমি ফেস করবো। উইথ দ্যাট থট আমি কি বলবো, ইংরেজিও ডিসসার্ভিস পেয়েছে, বাংলা ভাষাও পারেন। স্ট্যাটাস প্ল্যানিং হওয়ার পরেও তার অ্যাকুইজিশন, রিডিং অ্যাপ্রোচ পলিসি এবং কর্পাস প্ল্যানিং হয় নাই, পরের দিকে হয়েছে, অনেক পরে, 74 সালের পরে। এখন এই ল্যাঙ্গুয়েজ পলিসির ক্ষেত্রে এগুলো হলো ফলাফল বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ পলিসির। এই 55 বছর বয়সী সচিবরা, এসপিরা, ডিআইজি, এডিশনাল আইজি, কর্পোরেটের এমডি, এরা কেউই ইংরেজি জানে না। ফ্যাক্ট চেক করে দেখিও, হাজার গুন্ডা ভুল করে বসে। এবং এই সময়ে যারা ইংরেজিতে অনার্স এবং MA পাস করেছে, আনফরচুনেটলি they cannot read, write and speak English properly.
তারা লিখতে পারবে, হ্যাঁ লিখতে তারা পারবে, লেখা তাদের শক্ত আছে, সাহিত্য পড়েছে, কারেক্ট সেন্টেন্স লিখবে, ইত্যাদি ইত্যাদি লিখবে, কিন্তু কমিউনিকেটিভ ইংলিশ তারা কত 10-এর মধ্যে আমি 1 থেকে 0 থেকে 2 বা 2.5 দেব। তোমাদের অনেকের কমিউনিকেশন ভালো, এখানে 2-4 জন পাওয়া যাবে, ইংরেজি তোমরা বলতে পারো, অনেক শিক্ষকের চেয়ে ভালো বলবা। তার অর্থ তুমি শিক্ষকের চেয়ে বড় হয়েছে তা না। ওই শিক্ষকদের অনেক জ্ঞান, আমাদের শিক্ষকদের লিটারেচার পড়েছে এবং তারা কারেক্ট ইংরেজি লিখতে পারে, আলহামদুলিল্লাহ। কিন্তু ডেলিভারি দেওয়ার সময় তারা যে সাহিত্য বুঝে পড়ে একটা সাহিত্য বোঝাবে, না রে বাবা, ইম্পসিবল, ইম্পসিবল। যদি পারতই, এই 50-52 জন শিক্ষক আছে, 4 সেমিস্টার আগে গন্ডগোল শুরু হলো, কি লিটারেচারের টিচার নাই। 3 সেমিস্টার আমি বললাম যে যাক গল্প বলি না, 3 সেমিস্টার আগে আমি বলে যে আমাকে দাও, লিটারেচার দাও। আমি জানি না আমি কেমন পড়াই, তবে আই গিভ মাই বেস্ট, আমি আমার সেরাটা দিতে চাই। কালকেও একটা লেসন হয়েছে সাউথ এশিয়ান ফিকশন এন্ড পোয়েট্রি, ইট ওয়াজ আনপ্রিপেয়ার্ড। আমি মনে করি গোয়ালার দই বিক্রি করছে আর কি, আমি মনে করি ইট ওয়াজ ওয়ান অফ মাই বেস্ট লেসন্স, টোটালি আনপ্রিপেয়ার্ড। 14 লাইনের একটা কবিতা, কি নাম কবিতাটা? তানভীর, সীমা সিনির লেখা। তানভীর? জি স্যার, পানিশমেন্ট। না, পানিশমেন্ট পড়িনি তো স্যার। আরেকটা পোয়েম ছিল স্যার, ডিগিং পানিশমেন্ট, এই দুটো পড়িয়েছেন? ডিগিং পড়িয়েছি, পানিশমেন্ট পড়িয়েছি, আর একটা গতকাল পড়িয়েছি। স্যার ওটা তো আচ্ছা, বের করে ক্লাসকে জানাও, ড্রিম অফ সামথিং। এনিওয়ে, সো ড্রিম অফ জেলাসি ছিল স্যার। জি স্যার, রাইট, হয়েছে স্যার, ড্রিম অফ জেলাসি। এখন এখানে আমাদের পড়াতে কোনো অসুবিধা হয়েছিল তানভীর? না স্যার। না, ছেলেমেয়েরা পড়েছে, তারা ইন্টারপ্রেট করেছে, আমি পড়েছি, এবং আমরা এর 14 লাইনের কবিতা তো একেবারে গভীরে গিয়ে পড়েছি কালকে, অসুবিধা হয়নি। কারণ তোমার ফাউন্ডেশন থাকতে হবে, ছোটবেলা থেকে তোমার ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন থাকতে হবে, লিটারেচারের ফাউন্ডেশন থাকতে হবে, জেনারেল নলেজের ফাউন্ডেশন থাকতে হবে। আনফর্চুনেটলি আমাদের এই 55 বছর বয়সী যুবকদের সেই ফাউন্ডেশনটা নাই, ইনক্লুডিং ইউনিভার্সিটি টিচার্স। 2-4 জন পার হয়ে যায়, 2-4 জন ভালো করে রেজাল্ট, এবং তাদের গুণেই তারা ভালো করে, তারা দেশে থাকে না। ঠিক আছে, with that note I would like to say there are a lot of things that we can put forward for the critique of the language policies in Bangladesh. Now in here you যারা পরীক্ষা দিবা তাদের এই ক্রিটিকটাকে প্রলম্বিত করতে হবে, লম্বা করতে হবে। কিরকম করে? যে what the state needs to do about Bengali language policy. Now, just before now, we were critiquing Bengali language policy. আমি বলেছি, the things that the government couldn't do about Bengali language policy and planning during the last 30 years before 1990, or 40 years, or 50 years, বাংলাদেশের গভর্নমেন্ট করতে পারে নাই। কি স্ট্যাটাস প্ল্যানিং করেছে, কর্পাস অ্যাকুইজিশন প্ল্যানিং করে নাই। বাংলা ল্যাঙ্গুয়েজে স্ট্যাটাস প্ল্যানিং, অ্যাকুইজিশন প্ল্যানিং এবং রিডিং অ্যাপ্রোচ প্ল্যানিং তোমার থাকতে হবে। এইটা তুমি বলবা। কেন বলবা? যে তোমার কর্পাস প্ল্যানিং লাগবে এই জন্যে যে বাংলা ভাষার শরীর অবয়ব সেটাকে গ্রহণযোগ্য এবং উপাদেয় করতে হবে। আমি বলে রাখি, বাংলা ভাষার বই পুস্তক ভালো নয়, সুতরাং কর্পাস প্ল্যানিং দেখতে হবে। আর কি? কর্পাস প্ল্যানিং, অ্যাকুইজিশন প্ল্যানিং। অ্যাকুইজিশন মানে শিক্ষা কেমনে করে অ্যাকোয়ার করবে ছেলে মেয়েরা, সেই প্ল্যানিংটা নাই। কেন নাই? যে ক্লাসরুমে গিয়ে শিক্ষকরা প্রমিত বাংলা বলেন না, বলতে পারেন না, অ্যাকসেন্ট দিয়ে বলেন। বাড়িতে বাবা মারা প্রমিত বাংলা বলেন না, প্রমিত বাংলার কোনো পরিবেশ বাংলাদেশে নাই। ঢাকার লোকেরা স্ট্রং ঢাকাই অ্যাকসেন্টে বলে, চিটাগংয়ের লোকের তো কথা তুমি বুঝতেই পারবো না, সিলেটি আর একটু কঠিন, কুমিল্লা আর এক ধরনের, নদিয়া তো ওপারে
সরি কুষ্টিয়া গেলা, ওরাও ভালো লাগে ওদের ভাষা, কিন্তু সেখানেও অ্যাকসেন্ট আছে যশোর কুষ্টিয়াতে। কোন ডিস্ট্রিক্ট, রংপুর তো কি ভাই তোমরা কেমন আছেন, আমার বাড়ি যাইবেন, এগুলো বলে। এটা তো প্রমিত বাংলা না। তোমার নাম কি ভাই, তোমার বাপের বাড়ি কোনটে, তোমার জান কোনটে, এগুলো বলে। এগুলো প্রমিত বাংলা না। সুতরাং এগুলো আমাদের যে 64 ডিস্ট্রিক্টের 64 প্লাস আমাদের উপজাতিরা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের ভাষা তো আমাদের থেকে ভিন্ন, তাদের অ্যাকসেন্ট অন্যরকম। ঢাকায় যারা থাকে তারা মামু ছাড়া কিছু বলে না, মামু বলে। এটা কি প্রমিত ভাষা হবে? এনিওয়ে, সব মিলে এখানে কর্পাস প্ল্যানিং হওয়া দরকার, অ্যাকুইজিশন প্ল্যানিং হওয়া দরকার। কিভাবে পড়বে, কোন বই পড়বে, কে পড়াবে, কোন স্ট্যান্ডার্ডে পড়বে, সেই ট্রেনিং হওয়া দরকার, সেটা নাই বাংলাদেশ। নাও লেটস কাম টু ইংলিশ। তুমি বলবা দরকার এগুলো, ইংলিশে আসো। আমি বহুবার তোমাদের বলেছি যে ইংলিশ 1990-তে একটা ওভারওয়েলমিং ওভারহল পেয়ে নেয়। তৎকালীন গভর্নমেন্ট দেখলো যে এই যে 50-40 বছর 35 বছর এই সরকারি বিউরোক্র্যাটরা ইংরেজি জানে না, বিকজ তারা ফিল করলো যে এই ভাষার প্ল্যানিংটা ভালো নাই, পলিসিও নাই। এবং 90 সালেও খেয়াল রাখবা, 90 সালেও সরকার কোনো পলিসি দিতে পারে না ইংরেজি ভাষার উপর। বাংলায় বলছি এই জন্যে সকলে যেন বুঝে রাখো, 90 সালেও, আমি এটা জানি জন্য বলছি কারণ এটা এই লাইনে আমার রিসার্চ পিএইচডি, 90 সালেও সরকারের কোনো পলিসি ইংরেজি ভাষা সম্পর্কে ছিল না। এবং 90 সাল পর্যন্ত ইংরেজি ভাষা এই দেশে পরভাষা, ফরেন ল্যাঙ্গুয়েজ ছিল। এটা ছিল এই জন্যই যেটা মানুষ এভাবেই দেখতো, এটাকে সরকার বলে দেন এটা ফরেন ল্যাঙ্গুয়েজ। এখন এটাকে সরকার এসে ডিক্লেয়ার করলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, L2 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাকে স্ট্যাটাস প্ল্যানিং করানো হলো। এই যেখানে স্ট্যাটাস প্ল্যানিং 90 সালে সরকার করেছে, ভালো। তাহলে স্ট্যাটাস প্ল্যানিং তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করেছো, ক্লাসরুমে তুমি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ইংলিশ ফর টুডে 1 2 3 4 12 লিখেছো। আমাদের কেউ কেউ যেমন হামিদ স্যার এই বইয়ের একটা বইতে তিনি আছেন, তারা ভালো ভালো বই লিখেছেন, চমৎকার বই লিখেছেন, চমৎকার বই লিখেছেন, আমি খুব পছন্দ করি। তাহলে ইংরেজি ভাষার ব্যাপারে স্ট্যাটাস প্ল্যানিং হলো, কর্পাস প্ল্যানিংও হলো, বইগুলো ভালো, আমি বলে দেখছি খুবই ভালো বই। কিন্তু অ্যাকুইজিশন প্ল্যানিং নাই। কারণ অ্যাকুইজিশন প্ল্যানিং নাই মানে কি? অ্যাকুইজিশন প্ল্যানিং নাই মানে কি? তার অর্থ কি? ইংরেজির অ্যাকুইজিশন প্ল্যানিং নাই, জানো তোমরা অর্থটা? যারা শেখাবে এনারাই শিখতে পারেন না। এবং যারা শিখবে তাদের জন্য কোনো দিক নির্দেশনা নাই। আরো অনেক বড় সমালোচনা করা যায়। ঘোড়ার আগে গাড়ি, পিছনে ঘোড়া, সামনে গাড়ি দিলে কি গাড়ি চলবে? ইংরেজি ভাষার দুর্দশা সেখানেই। ঘোড়ার আগে গাড়ি, গাড়ি দিয়ে দিচ্ছি, বই দিয়ে দিচ্ছি, যাও পড়ো। কে পড়াবে? ঘোড়া পড়াবে না, শিক্ষকরা জানে না ইংরেজি, এদের কোনো প্রশিক্ষণ নাই। যদি খুব ঠাউ ঠিক করে বলতে পারি তাহলে সরকার রাতারাতি কি করলো, এবং আমি আগেও বলছি কথাটা, 99 মিলিয়ন পাউন্ড মানে 160 মিলিয়ন টাকা, 160 মিলিয়ন টাকা। 1 মিলিয়ন মানে 10 লক্ষ না, 1 মিলিয়ন মানে 10 লক্ষ না, 1 মিলিয়ন মানে 1 লক্ষ, 10 10 100, 1 লক্ষ। তো 160 মিলিয়ন মানে, সরি, 1 মিলিয়ন মানে 1 কোটি, 160 মিলিয়ন মানে 160 কোটি। তখন এটা ছিল 100 কোটি টাকা। 160 কোটি টাকা বা 100 কোটি টাকা তারা খরচ করলো এই বই লেখার জন্য। আমার শ্রদ্ধেয় হামিদ ভাইরা কিছু টাকা পেলেন, কিন্তু হামিদ ভাইরা এইটা কাজ করলেন না। এই বই পড়াবে কে? এই ভূঁইয়া তো আগেই বললো শিক্ষক পাইনি আমরা। ম্যাথমেটিক্সের টিচার ইংরেজি পড়িয়েছেন, কে পড়াবে? আর এই পড়ানোর ব্যাপারটা কে করবে? রাষ্ট্র করবে, করে নাই। পণ্ডিতরা করবে, তারা টাকা পয়সা নিয়ে
উধাও হয়েছে, তাদের কোনো দায় দায়িত্ব নাই। একটা আর্টিকেল যে লিখবে, সরকারকে বলবে যে এই ট্রেনিং করাও টিচারদের, ভালো ট্রেনিং, ভোরেশাস ট্রেনিং করায় দাও, বলে নাই তারা। আমার কোনো রেকর্ড নাই। কি হলো, সরকার একটা মানে পলিসি করলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে, প্ল্যানিং করলো কর্পাস প্ল্যানিং হবে, অ্যাকুইজিশন প্ল্যানিং তাদের নাই ইংরেজি। তার মানে শিক্ষক তৈরি হয়নি। আছে একটা ফাঁকিবাজি প্ল্যানিং আছে, সেটা হলো তারা সরকার ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওপেন ইউনিভার্সিটি অফ ইংল্যান্ড দুইটার এবং ব্রিটিশ কাউন্সিল ছিল পার্টনার, এদের সমন্বয়ে তারা ইংরেজি শিক্ষক ট্রেনিং এর ব্যবস্থা করলো। ফানি, সেই ট্রেনিং এ আমি লন্ডন থেকে ফিরে আমিও 2-3টা ট্রেনিং এ এক্সপার্ট হয়ে গেছিলাম এই ব্র্যাক ইউনিভার্সিটিতে 12 সালের পরে। যাই হোক, আমি হতাশ হয়েছি, তারপরে আমি পিএইচডি করেছি, সব জানি আমি। এখন তারা কি করলো যে প্রত্যেক উপজেলা থেকে 2 জন করে ইংরেজি একটু বলে টলে ভালো লাগে যারা উইলিং, তাদের নিয়ে আসো। কোথায়? ঢাকায়। কোথায় থাকবে? ব্র্যাকের হস্টেলে থাকবে। কি হবে যে তারা 2 দিনের ট্রেনিং দিবে। 2 দিনের ট্রেনিং দিল। কি ট্রেনিং? যে ক্লাস 1, 2, 3, 4 এর প্রাইমারির কথা বলছি, সেকেন্ডারিতে হয় নাই, হয়েছে, সেটা আমি আর বয়ান করব না, প্রাইমারির কথাটাই বলে সারি। এই 2 দিন ট্রেনিং কি হবে, যে ইংলিশ ফর টুডে 1, 2, 3, 4, 5 কেমনে পড়াতে হবে, তোমরা একটা গ্রুপ করো, যেটা আমরা করি আর কি, আমিও করাইছি ওদের, করে একটা লেসন প্ল্যান করে দাও, একটা ডেমনস্ট্রেশন লেসন দাও, এই করে 2 দিন ট্রেনিং দিয়েছে। আরে বাবা, 2 দিনে তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস হবে, ফ্লুয়েন্সি হবে, কম্পিটেন্সি হবে, ভোকাবুলারি বাড়বে? উত্তর না। এই 2 জন করে উপজেলায় পাঠিয়ে দেওয়া হলো যে তোমরা বই পুস্তক নিয়ে যাও, সব তোমাদের উপজেলা শিক্ষা অফিসের পাঠানো হবে বই পুস্তক, আর কিছু টিচিং ম্যাটেরিয়াল পাঠানো হবে। কি টিচিং ম্যাটেরিয়াল? একটা মোবাইল ফোন, সেই মোবাইল ফোনে কিছু গেম আপ করা আছে, অলরেডি আছে, টিচাররা সেটা নিয়ে ক্লাসে প্লে করবে। আচ্ছা, কত রুরাল বাংলাদেশে 1% স্কুলেরও তো ইলেকট্রিসিটি নাই, মোবাইল ফোন চালাবে কে দিয়ে? হোয়াইট বোর্ড নাই, তুমি ওখানে ছবি দেখাবে কেমন করে? কিচ্ছু নাই। আর শিক্ষকরা তো নাই। তাকে আমি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর আকারে বই, সুন্দর বই লিখে দিয়ে বলি যাও, তাহলে তো ছাগল দিয়ে হাল চাষ করার অবস্থা হবে, যেটা আমরা ইদানিংকালে করতেছি। এই হচ্ছে অ্যাকুইজিশন প্ল্যানিং এর অ্যাবসেন্স ইন রিগার্ড টু ইংলিশ as a second language. Now the other criticism is English is not a second language in Bangladesh. English will not be a second language in another 30 years or 50 years. Why? There is no environment for English to be a second language in Bangladesh. Why? Because Bangladesh is a monolingual country. All the students, 100% students, do not have the English environment at their homes and in the schools. Now, without any English environment, without any English teaching learning equipment, without any competent teacher in English, without any arrangement of teaching materials, অনেক materials লাগে, how can you expect the students to learn English? Rubbish. Total rubbish. So, it didn't happen. And the project, national project, English in Action, EIA, supported by Brack University, British Council, and Open University of England, a Minister of Education, UGC জড়িত ছিল না, UGC ছিল না, সরি, এই 3টা এজেন্সি দিয়ে তারা এখানে ওই 2 জন শিক্ষক দিল। আর এই 2 জন শিক্ষকের কি কাজ? তোমরা গিয়ে ওই তোমাদের সব স্কুলের টিচার 50 জনের করে ব্যাচ নিয়ে এসে উপজেলা হেডকোয়ার্টার শিখাবা, এবং এই ট্রেনিংটার সময় হলো 2 ঘন্টা। 2 ঘন্টা রাখবা, রেখে ট্রেনিং দিবা, বই তুলে দিবা, মোবাইল ফোন তুলে দিবা, তার আগে ইংরেজি পড়াবে। বলো, আকাট মূর্খ ইন ইংলিশ।
2 ঘন্টায় আমি দিয়ে বই তুলে দিলাম, কি হবে? কিছু হয়নি, জিরো। নাও 1990 প্ল্যানিং, ইংলিশ ইন অ্যাকশন অ্যাকুইজিশন প্ল্যানিং করছে, এবং সেটা মূলত ইংল্যান্ডের টাকায়, ডিএফআইডির টাকায়, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের টাকায়। এদের একটা মিনিস্ট্রি আছে ডিএফআইডি, এই টাকায়। এবং তার পরিমাণ তখন ছিল 100 কোটি, 120 কোটি, এবং এখন হয়েছে 160 কোটি। আর ওই টাকার সঙ্গে ক্যানাডিয়ান কিছু টাকা ছিল 30-40 কোটি। এতগুলো টাকা খরচ করেছে তারা 2090 থেকে 2017 পর্যন্ত। এই টাকাগুলো খরচ হয়েছে বই লিখতে, বই ছাপতে, আর ওই যে মাস্টারদের 2 ঘন্টা 2 দিনের ট্রেনিং দিল তাতে, আর কিছু মোবাইল ফোন থানায় থানায় দেওয়া, কত 5,000 টাকা একটা মোবাইল ফোনের দাম। এই করে তারা 200 কোটি টাকা জলে ফেলে দিয়েছে সরকার এবং আমাদের পণ্ডিতেরা। এ নিয়ে কেউ এটা টু শব্দ করে নাই, কেউ এটা লেখা লেখে নাই। ইদানিং রিসার্চ হচ্ছে, তখন কোনো রিসার্চ ছিল না। নাও ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং হ্যাজ ফেইল্ড, পলিসি হ্যাজ ফেইল্ড। কি করতে হবে? তোমরা নিজেরাই বলছো আমরা শিক্ষক পাইনি, টিচার হেভিলি, হিউজলি অনেক টাকা খরচ করে ইংলিশ টিচার, ট্রেন টিচার প্রাইমারি লেভেলে এবং সেকেন্ডারি লেভেলে দিতে হবে। তো আজকে যে বাচ্চাটাকে, মানে যে লোকটাকে আমি ট্রেনিং দিয়ে পাঠাবো, তাকে তো 1 বছর লাগবে পাঠাতে, তার মানে দেরি হবে। 1 বছরের পরে সেই লোকগুলো কম্পিটেন্ট হয়ে যাবে, তারা পড়াবে, হোপফুলি, কোয়েশ্চেন মার্ক আছে, তারা পড়াবে। কারণ আমাদের দেশে টিচারদের মোটিভেশন নাই, তারা দায়িত্বশীল নাগরিক নয়, তারা দুর্নীতিবাজ, পলিটিক্স করে হারামজাদারা, তারা নিজের স্বার্থ দেখে। তো তারা যাই হোক ধরে নিলাম পড়াবে, পড়ালে পরে আমার ক্লাস 3 মধ্যবর্তী প্রাইমারি নিলাম, তার বয়স 6-3-9, এই 9 বছরের মানুষটা সেকেন্ডারিতে হোপফুলি সেম অ্যাকুইজিশন প্ল্যানিং পাবে, কর্পাস প্ল্যানিং তো আছেই, স্ট্যাটাস প্ল্যানিং তো হয়ে আছে, রিডিং অ্যাপ্রোচ পলিসিও করে দিতে হবে, যে রেগুলার পড়তে হবে, ম্যাগাজিন পড়তে হবে ইংরেজিতে, খবরের কাগজ পড়তে হবে, যাই হোক রাইটিং পলিসি করতে হবে, করে এরা সেকেন্ডারি পার হয়ে গেল, ইন্টারমিডিয়েট সেই সেম প্ল্যানিং কাজ করবে। তাহলে 9 বছরের বাচ্চাটার বয়স কত হবে? এখানে 2 থাকলো, ওখানে 5 আর 2 7, আরো 9 বছর পরে ওর যখন 18-19 সবাই আইএ পাস করবে, এই ছেলেটা, এই মেয়েটাকে আমরা ভাবতে পারি যে কিছুটা ইংলিশ কম্পিটেন্স নিয়ে বের হবে তোমাদের চেয়ে ভালো। আর তখনও তাদের ইংলিশের ঘাটতি থাকবে, থাকতেই হবে, কারণ হিকাপ হবে। তো এখন এই ঘাটতিটা পুরাতে কার হবে? টার্সিয়ারি লেভেলে যখন তোমরা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে ভর্তি হও, তখন এসে তোমাদের পিটাতে হবে। পিটানো মানে কি? আমি মেটাফরিক্যালি বলছি, তখন তোমাদের পিছনে লাগতে হবে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট করতে হবে। আচ্ছা, রাকিবুলের বলার ল্যাঙ্গুয়েজটা কি, উন্নত মানের আছে কি নাই, জান্নাতুল মাওয়ার বলার ল্যাঙ্গুয়েজটা কি, আবিদের বলার কোন লেভেলে আছে, আমিনা কোন লেভেলে আছে, তানভীর কোন লেভেলে আছে। আচ্ছা, আমরা হয়তো 3টা গ্রুপ পাবো, একটা হাই, একটা মিডল, একটা লো। তাদেরকে আমার ডেলিভারি দিতে হবে একটা ওয়েল থট অফ সিলেবাস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস। যদি আমি 3 মাস করে পরীক্ষা ঠিক মতো নিয়ে একেবারে স্ট্যান্ডার্ড করবো, সব ঘাপায় ঘুপায় দিয়ে এটাতে পাস না করলে তুমি সেমিস্টার পাস করতে পারবা না, করলে তুমিও সজাগ হবে, প্যারেন্টসরা খুশি হবে এবং তুমি কাজটা করবে। বাবারে, সিম্পল একটা ঘটনা, এটা যদি ঘটাতে পারত বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো, আমি শপথ করে বলতে পারি তোমাদের আজকের এই ইংরেজি এত দুর্বল হতো না। রাইট অর রং? আমি কি ঠিক বলেছি? দ্যাট ইজ দ্য রাইট ক্রিটিক। এইগুলো কথা তোমাদের প্রশ্নের উত্তরে লিখতে হবে। আমি এটারে 2টা লেসন দিতে চাচ্ছিলাম। কনক্লুশনটাও লিখবা। বাংলাদেশে দুর্নীতি আছে, করাপশন আছে, দায়িত্বশীল লোকের অভাব, শিক্ষকরা এখনো ওয়েল মোটিভেটেড না, তারা লো পেইড, ইল পেইড, তারা স্কুলে এসে হাজিরা দিয়ে বাড়িতে গিয়ে হাল বায়, ব্যবসা করে। এগুলো কথা তোমার চাচা চলা লিখতেই পারো। মোটিভেশন নাই আর কি, বেসিক্যালি মোটিভেশন শব্দটা রিসার্চের। এগুলো করতে হবে, তাদের প্রণোদনা দিতে হবে, বেতন বাড়াতে হবে, তাদের খবরদারি, নজরদারি করতে হবে, ইন্সপেকশন অ্যান্ড সুপারভিশন মেকানিজমটা বাড়াতে হবে।
এই করে বাংলাদেশে যদি ল্যাঙ্গুয়েজ পলিসি করা যায়, পলিসি ঠিক আছে, এখন বাংলা ল্যাঙ্গুয়েজ স্টেট ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দিয়েছে, তার অ্যাকুইজিশন পলিসি নাই, কর্পাস প্ল্যানিং নাই, কর্পাস হয়েছে ইতিমধ্যে, কর্পাস প্ল্যানিং হয়ে গেছে, বই আছে। ইংরেজির কর্পাস প্ল্যানিং হয়েছে, স্ট্যাটাস প্ল্যানিং হয়েছে, অ্যাকুইজিশন অ্যান্ড রিডিং অ্যাপ্রোচ পলিসি নাই। এগুলো করে যদি আমরা একটা প্যাট্রিয়টিক সেন্স নিয়ে শিক্ষকরা এবং শিক্ষা অধিকর্তারা মাঠে নামে টু ডেলিভার right knowledge and skills to our primary, secondary, and higher secondary students in regard to English language teaching, learning, then only the country may be out of the danger of English as a collapsed second language in Bangladesh. If it makes any sense. Any question? কঠিন কঠিন প্রশ্ন করতে পারো, বাংলায় ইংরেজিতে কোনো অসুবিধা নাই। আমি একটু চা খাবো রে বাবা। গো আহেড। স্যার আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোশ্চেনটা এটা ছিল যে স্যার ফাইনাল তো আমাদের অতি সন্নিকটে, তো স্যার আমাদের ফাইনালের যদি একটু কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটা মোটামুটি আইডিয়া দিতেন তাহলে হয়তোবা আমরা এই সময়টুকুর মধ্যে সবাই প্রিপারেশনটা ভালো করে নিতে পারতাম। ম্যাডাম, এটা কোন কি কি প্রশ্ন হবে আগের স্থানগুলোতে আমি দিয়েছি, আজকে যেটা পড়ালাম সেটা আমি দিয়ে দেবো। ওকে স্যার। স্যার তাহলে না, আপনার কথা আমি শুনবো না। আমি চাচ্ছি আমার যে এই প্রায় 1.5 ঘন্টার বেশি লেকচারটা দিলাম, এটা কি বুঝেছ? যদি এই নিয়ে প্রশ্ন হয়, এই নিয়ে প্রশ্ন হবে। জি স্যার বুঝেছি। তুমি বুঝেছো? তোমরা ছেলেরা মেয়েরা বুঝেছি স্যার। বোঝা গেছে? কোনো প্রশ্ন নাই রাকিব? না স্যার, বোঝা গিয়েছে পারফেক্টলি। আমি শেষের দিকটা তো বাংলাতেই বলেছি। আজকে গিয়ে এই লেকচারটাই হুবহু প্রথমে জট ডাউন করবো আমি কি কি বললাম, আর স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। শুনতে পাবা, দাঁড়াও আমি একটুখানি কাজ করছি তো। কি হলো? বেসিক্যালি আমি একটা কোয়েশ্চেন ফ্রেম করতেছি, যেটার উপর তোমাদের আমি কাজ দিব। কোশ্চেন দেব না, তারপরে তোমরা তো যে বলবা যে এই প্রশ্ন দিছে স্যারে, আমার পিছনে লাগবে, দরকার নেই, আমি একটা টপিকই দিয়ে দিই। স্যার আমরা ভালো, স্যার আমরা বলি না। বলো তো, ঠাকুর ঘরে কি আমি স্যার আমরা বলবো না। দরকার নেই, বলতে পারো, সমস্যা নেই, আমি কাউকে ভয় পাই না, কেউ আমার কিছু করতে পারবে না, কারণ আমি জানি আমি হালাল ইনকাম খাই। স্যার আমরা তো আপনাকে অনেক ভালোবাসি, তো আমাদের দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আপনার। না না, ক্ষতি করে চেষ্টা করে লাভ করবা না তোমরা, কারণ আমি তো কারোর কথা শুনি মনে করো তোমরা। আমি যেটা মনে করি সেটা হলো আমি হালাল ইনকাম খাই। আমি যদি আজকে তোমার ক্লাসে ফাঁকি দেই, 2-5-10% ফাঁকি দেই, এর ফলে যে আমি বেতনটা পাবো তার 10% হারাম হয়ে যাবে। আমি নাস্তিক মানুষ না, আমি আস্তিক মানুষ। আমি আমার স্রষ্টাতে বিশ্বাস করি, আমি ফাঁকি দেই না বাবা। এবং আমি মনে করি যেহেতু আমি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড পেডাগোজিস্ট, এই নিয়ে আমি বাহাদুরি করে বেড়াই পৃথিবীর মঞ্চে মঞ্চে। আমাকে ডাকা হয়, টাকা দেওয়া হয়, প্লেন ফেয়ার দেওয়া হয়। আমি শিক্ষণ
প্রশিক্ষণ শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আমার কিছুটা হলেও আছে, ব্যাংক একেবারে খালি নয়। হাউএভার তোমাদের যে মানে টপিকটা আমি রেডি করতে পারবো, আজকে লেকচার থেকে হুবহু করতে পারবো। প্রপোজ এ ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং ফ্রেমওয়ার্ক ফর ইএলটি ইন বাংলাদেশ। আজকের গোটা বক্তৃতাটাই এখানে তোমাদের বাংলা ভাষাও আনতে হবে। ইন্ট্রোডাকশন, তারপরে বিভিন্ন সাব হেডিংয়ে এই প্রশ্নটার উত্তর তৈরি করতে হবে। দেখো তো, তুলে নাও, এটার উপরেই প্রশ্নটা থাকবে। নিয়েছো? জি স্যার। এটা রেডি করো। এদের কি একটা কুইজ বাকি আছে তানভীর? স্যার আমাদের একটা অ্যাসাইনমেন্ট নিয়েছিলেন স্যার, স্যার, ওটাও quiz ফাইনালের দুইটা জন্য দিয়েছি, করতে স্যার। বলেছিলেন। কুইজ 2টা দিছো তো? ওই অ্যাসাইনমেন্টটা স্যার মিলে দুইটা একটা কাজ করো, এই লেখাটা লিখে আগামী শুক্রবারের মধ্যে তানভীরকে জমা দাও। তানভীর যেহেতু এখানে আসে, আমি তাকে দিয়ে এটা দেখাবো না, তানভীর সাদাবকে দেবে। সাদাব দেখে তোমাদের উইকনেসগুলো ধরাই দেবে, ঠিক আছে? জি স্যার। না, এবং ওইখানে যে মার্কিংটা হবে সেটা আমার, এখানে কেউই হাত দিতে পারবে না, ওটা থার্ড কুইজ হিসেবে নেব। দোষ আমি ধরতে বলবো সাদাবকে, তুমি চুলচেরা বিশ্লেষণ করে দেবা, কিন্তু তোমাদের মার্কিং আমি এই কুইজে আমার অধিকার আছে, আমি দিতে পারি। সুতরাং আমি সম্ভবত, তোমরা যদি লিখো 5-6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা, কারণ ও যতই দোষ ধরুক আমি ওর মার্কিংটাও নিব, তারপরে ওর সঙ্গে কথা বলবো, ফোনে আর কানেকশনে আছে, করে আমি দেখি, কাউকে আমি ফেল করাবো না। 15 মার্কের মধ্যে তোমরা 8, 9, 10 তো মিনিমাম আশা করতেই পারো। আর যদি ভালো করে লিখো, এইটা টেস্ট হবে তোমার যে ফাইনাল পরীক্ষা তুমি কি করবা, তোমার অ্যাচিভমেন্ট কি হবে ফাইনাল পরীক্ষায়, এই টেস্টটাই টেস্ট হবে। এবং এটা লিখলে পরে এই প্রশ্নটা রেডি হয়ে গেল, 15 নম্বরের প্রশ্নই থাকবে পরীক্ষায়। সুতরাং আমরা 19-20 তারিখে যেন এটা সুন্দর করে লিখতে পারি, চেষ্টা করবা নির্ভুল ইংরেজি লিখতে। আর খাতাগুলোর ছবি তুলে আমি চাইবো কিছু কিছু স্যাম্পল, যারা বলে যে তোমরা খালি ভুল ইংরেজি লেখো, তাদের জন্য আমি দেখাতে পারি যে না, এরা কারেক্ট ইংরেজিও লিখতে পারে, ঠিক আছে? কি বাচপানরা? আবিদুল্লাহ, থ্যাংক ইউ। বাচপানরা, আরো কারো কোনো প্রশ্ন আছে? তোমাদের টপিকটা হবে এ ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং ফ্রেমওয়ার্ক ফর ইএলটি ইন বাংলাদেশ ইন পোস্ট 25 era, post 2025 era. স্যার এটার উপর অ্যাসাইনমেন্ট লিখতে হবে নাকি কুইজ পরীক্ষা দিতে হবে ফিজিক্যালি? অ্যাসাইনমেন্টে লিখতে হবে, কারণ আমি প্র্যাকটিসটা করাতে চাচ্ছি। যে অ্যাসাইনমেন্টটা লিখলে তোমার একটা প্রশ্নের উত্তর রেডি হয়ে গেল, আর এটাকে আমি কি বলে ভালো করে মার্কিং করাই নিব। আমি তার সঙ্গে যে মার্ক করবে তার সঙ্গে কথা বলবো, বলে আমি তোমাদের দরকার হলে একটা ফিডব্যাকও দিয়ে দেবো যে তোমাদের এই দুর্বলতা আছে, তোমরা একটু সাবধান হয়ে যাও, ঠিক আছে? আর ওই খাতাগুলো তোমাদের ফেরত দেওয়া হবে, খাতাগুলো তোমাদের ফেরত দেওয়া হবে, যাতে করে তুমি অথবা এটা তো থাকবেই তোমার কাছে, তোমাদের দেখানো হবে। ওই সাদাবকে কোনো টিচারকে রিকোয়েস্ট করবো, গিয়ে তোমাদের দেখায় দেবে। হয়তো আমি ইলিয়াসকে রিকোয়েস্ট করবো। দাদা, does it sound too harsh? নো স্যার। আমাদের আর একটা ক্লাস হবে, সেই ক্লাসটা আগামী সপ্তাহে শুক্র শনি রবির মধ্যে তোমরা যেটা মনে করো নিয়ে আসবা। ওই দিন হয়তো বা ইতিমধ্যে তোমরা নোট করে নিয়ে আসো যে আমি ডিউরিং দ্য সেমিস্টার পড়ানোর সময় কি কি ইম্পর্টেন্ট টপিকের কথা বলেছি, তোমরা নোট করে নিয়ে আসবা। এবং আমাকে সেদিন তোমরা বলবা ইন্ডিভিজুয়ালি কার কোনটা টপিক পছন্দ,
বা জানো? ঠিক আছে? শিওর স্যার। থ্যাংক ইউ। বাট আমি তোমাদের এটাকে লাস্ট ক্লাস কাউন্ট করে আমি একটা জিনিস তোমাদের দেখাতে চাচ্ছি। আমার একটা ছাত্রী গ্রিন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, বিইউপি ছাত্রী, খবর সে দিয়েছে আমাকে। কই রে বাবা, কোথায় গেল? আমার পছন্দের একটা জিনিস তোমাদের 5 মিনিট সময় নিব আমি, যদি আমি ম্যানেজ করতে পারি আর কি। ডিপেন্ডস অন ইফ আই ক্যান ম্যানেজ ইট। না পারলে তোমাদেরই দুর্ভাগ্য বলতে হবে। দূর, পাচ্ছি না। কই গেল? ইয়া, গট ইট। বিসমিল্লাহ। কপি লিংক। যাও 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 যাও, এন্টার। নো, একটু ধৈর্য ধরো, আমি এই লাইনে ভালো না। সরি। নো, হ্যাঁ, give me a moment. Save as. তোমরা আলগা করগো খোপার বাঁধন, দিল তেরি মেয়া মেরা খাস গই, গানটা শুনেছো? ইয়েস স্যার, শুনেছি। রাফি সাহেব। আল স্যার অনেক খুব সুন্দর গান। হ্যাঁ, রাফি সাহেবের কণ্ঠের চেয়ে ভালো লাগে না, বাট আই এম রাদার কনফিউজড। রাফি সাহেবের গানটা গান টান কে কে শোনো বলো তো? দু একজন শোনো, যারা শোনো না তাদের শুনিনি আমি। গান টান শোনো? আত্মলো জি স্যার, শুনি। শোনো একজন, আর নাই? আর নাই?
আচ্ছা, ছেলেরা যারা শোনো না তারাও, যারা শোনো তারাও। গান শুনলে কি উপকার হয় বলো তো? স্যার মাইন্ড ফ্রেশ হয়, তারপরে হচ্ছে ফ্রাস্ট্রেশন কমে, তারপরে অ্যাজ মিউজিক ইজ এ মেলোডি, সো সেই ক্ষেত্রে স্ট্রেসটা কিছুটা দূর হয়। তারপরে মিউজিক ইজ অলসো আ সোর্স অফ লিভিং আ লাইফ পিসফুলি। সো সারাদিনের কর্মব্যস্ততার পর যখন কোনো সুরের মূর্ছনা কানে ভেসে উঠে, তখন হচ্ছে আস্তে আস্তে মাইন্ডটাও রিল্যাক্স হতে থাকে। সারাদিনের একটা যে কর্মক্লান্ত যে ভাবটা, সেটা রিমুভ হয়ে যায় মিউজিকের সাথে সাথে। এনিবডি এলস? স্যার ইটস বেসিক্যালি ফুড ফর সোল। আমাদের প্রশান্তির জন্য বলবো যে মেলোডি অর মিউজিক ইজ গুড, যেটা মাই ফ্রেন্ড ওয়াজ টকিং অ্যাবাউট ইট। সো এই ব্যাপারটাই স্যার আসলে একটা প্রশান্তির ব্যাপার। একটা কি জানো যে একটা রিসার্চ হয়েছিল, সেটা বহু বছর আগে, তোমাদের জন্মের আগেও হতে পারে। সেই রিসার্চে একটি শিশুকে, মানে যমজ শিশু, সঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিক শেখানো হতো, মানে শোনানো হতো একদম ছোটবেলা থেকে। আরেকটি শিশুকে যমজ শোনানো হতো না। 10 বছরের ব্যবধানে তারা যখন প্রাইমারি স্কুলে যায়, তখন দেখা গেল যে ওই যে মিউজিক শোনা শিশুটি, তার জ্ঞানের পরিধি, কগনিটিভ ডেভেলপমেন্ট না শোনা শিশুটির চেয়ে 5 গুণ বেশি। এবং এরা রিসার্চাররা সিদ্ধান্ত দিল যে মিউজিক মানুষের মেধা সমৃদ্ধ করে। অন্যান্য উপকারিতা তো আছে। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, ভিজিবল। আচ্ছা, এটা হলো আলগা করগ খোঁপার বাঁধন। 5 মিনিট লাগবে। আমার দেখা যত আমি নাচ দেখেছি, এটি সেরা ওই গানটার উপর। এখন আমি জানি না এটাকে কিভাবে আমি, এর কি শব্দ শুনতে পাচ্ছ? ছেলেমেয়েরা শব্দ শুনতে পাচ্ছ? না স্যার, সাউন্ড No, sir. আসছে না। ডান আমি পাশে কি স্যার একটু ক্লিক করতে হবে, রাইট? কোথায় ক্লিক করবো বলো তো? স্যার কমেন্টস এর বাম পাশে একটা আইকন আছে, আপনি ওটা একটু খেয়াল করুন। কমেন্টস এর বাম পাশে? কমেন্টস এর ঠিক বামে, একদম নিচে, ভিউ মোর কমেন্টস এর বামে। ভিউ মোর কমেন্টস, আমি তো সেইখানে আছি। এটা আইকন আছে। স্যার জি স্যার, ওইটাতে ক্লিক করবেন। এটা করলাম, ক্রস হয়ে যায়, এটাতে ক্লিক করলাম। যেখানে ক্রস দেখাচ্ছে ওইখানে ক্লিক করতে হবে। এইখানে না, তুমি তো দেখতে পাচ্ছ আমার ইয়ে কোথায়? স্যার কার্সারটা দেখা যাচ্ছে না। তাহলে আমি কমেন্টস, আমার কত ফেভারিট, তুমি বুঝতে পারবো না এটা। কিন্তু বুঝতেই পারছো আমি। স্যার ভিডিওটার ডান পাশে কোনায় নিচে সাউন্ডের বাটনটা আছে, ওটা ক্লিক করেন। আমি ক্লিক করলে হচ্ছে না তো। আচ্ছা, আমি স্যার ভিডিওটার উপর ডাবল ক্লিক করে দেখেন। স্যার আমাদের 14 তারিখে একটা সুন্দর ফেয়ারওয়েল আয়োজন করা উচিত ছিল, আর সেটা যদি রাখো স্যার রাখো আপনি রাখো হোস্ট রাখো করতেন। রাখো রাখো রাখো, এটা বাদ দাও, এটা বাদ দাও। আমি কতদিনে দেশে ফিরবো, আর ফেয়ারওয়েল বিশ্বাস করি না। ফেয়ারওয়েল, হ্যাপি বার্থডে, এগুলো কোনোটাই বিশ্বাস করি না। আমি একজন একাডেমিশিয়ান, আমি এখনো 4-5 ঘন্টা পড়ি। এই আবির, তুমি আমার হেল্প করবো বাবা, আমি এটা শেয়ার করতে চাচ্ছি খুব ডেসপারেটলি। আচ্ছা, আমি স্টপ প্রেজেন্টিং করে, তোমরা কে পারো এই কাজটা করতে? তানভীর, তুমি নাও তো দেখি, আমি তোমাকে দিচ্ছি, মানে তোমাদের গ্রুপেও দিছিলাম আমি এটা, তোমরা তো দেখো টেকো না। ওই আরে হলো তো কামটা।
ওকে ফাইন। আমি যদি তোমাকে ইয়েটা দেই, পারবা তানভীর? জি স্যার। আমি লিঙ্কটা দিচ্ছি, আছে তোমাদের কাছে লিঙ্কটা, কিন্তু আচ্ছা দেখি তো, এখানেই দেই, কে পারবে সোশ্যাল লিঙ্গুইস্টিক্স। এই যে লিঙ্কটা দিলাম, তোমরা যে পারো সেই একটু প্রেজেন্ট করো। আমি স্টপ প্রেজেন্টিং করেছি, ট্রাই, তাহলে আমার শেষ ক্লাসটা একটু ভালো। মানে আলগা করো, এটা রাফি সাহেবের গান না, এটা আরেকজন গাইছে, কিন্তু নাচটা সত্যি একটা মানে মনে রাখবার মতো। তুমি চেষ্টা করতেছ? জি স্যার। খুব যদি শুনতে ইচ্ছা নাও করে, মনোযোগ দিয়ে শুনবা। নাচের মুদ্রা, পায়ের মুদ্রা, হাতের মুদ্রা। মেয়েটির বয়স কিন্তু কমপক্ষে 38-39, বেশ বয়স্কা। নাচটা সে 16 বছর 17 বছরের মেয়ের নাচ নেচেছে, ওই রকম ভিগার পাওয়ার নিয়ে নেচেছে। ভাই সাউন্ডটা শোনা যাচ্ছে না। আর যদি কেউ পারো, কারোর কায়দা থাকে, তাহলে সে চেষ্টা করতে পারো। আর কেউ পারবা? আবিদ পারবা? দেখো তো, তুমি স্টপ প্রেজেন্ট করো, নাকি পারবা তুমি? স্যার আমার স্পিকারের প্রবলেম, আমারটা হবে না। কোনো ছেলে মেয়ের হবে? যদি না হয়, তোমাদের গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দিছি, আর তোমরা বাসায় দেখে নিও, ঠিক আছে? তুমি কি এখনো আছো চেষ্টায়, নাকি আমরা বাদ দেব? তানভীর, আচ্ছা বাদ দাও, বিরক্ত হয়ে যাবে। তোমরা দেখে নিও, সুন্দর নাচটা, আমার পছন্দের। আর এই নাচ আর গান শুনতে শুনতে, দেখতে দেখতে, শিল্পকলা শুনতে দেখতে 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 একটা রুচি তৈরি হয়। এই রুচিটাই সাহিত্যের রুচি, সংস্কৃতির রুচি। মানুষ এই গান শুনে, নাচ দেখে, বই পড়ে, শিল্প কারুকাজ দেখে, ভাস্কর্য দেখে, মিউজিয়ামে দেখে, তারা গান শুনে প্র্যাকটিক্যালি তাদের মধ্যে একটা স্টাইল, মানসিকতা, চেতনা তৈরি হয়। তখনই মানুষ কালচার্ড বলে তখন মানুষকে, তা নাহলে মানুষ কালচার্ড হতে পারে না। এটা আমি বিশ্বাস করি, তোমরা যদি মনে করো এটা ফলো করতে পারো। এবং এটার সাথেই আমি আজকের ক্লাসটায় ইস্তফা দিতে চাই। তানভীর, তুমি অ্যাটেন্ডেন্সটা নাও, পারলে না তো? ওকে স্যার। সবাই একটু কাইন্ডলি রেসপন্স করবেন। 001 Present, please. given, 2 Present, please. 2 given, 3 absent, 4 absent, 5 Present, please. given, 6 Present. given, 7 Present, please. given, 9 absent, 10 Present, please. given, 11 Present, please. given, 12 Yes, please. given, 14 Present, please. given, 15 Present, please. 15 given, 18 absent, 19
absent. Present 20. please. Okay, given. 20. Present please. Given. 21. Present please. 21. Given. 22. Yes, please. Given. 23. Present please. Given. 25. Present please. Given. 26. Yes, please. Given. 27. Present please. Given. 29. Present please. Given. 30. Present please. Given. 31. Present please. Given. 32. 32 absent. 33 absent. 34 Present please. given. 35 Present please. given. 37 absent. 39 Yes, please. given. 40 Present please. given. 43 Present please. given. 46 Present please. given. 47 absent. 48 Present please. given. 49 Present please. given. 50 Present please. given. 51 absent. 52 Present please. given. কারো বাদ গেছে? কারো কি বাদ গেছে? Okay, then attendance taken. Sir. Thank you. Any question? স্যার আমরা কি তাহলে আরেকটা ক্লাস পাচ্ছি আশা করতে পারি? হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। রেগুলার টাইমে হলে হলো, নাহলে তোমাদের যখন সুবিধা হয়। ওই ক্লাসটা খুব একটা লম্বা ক্লাস হবে না, দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার একটা বিষয় তো স্যার ই করা হয়নি স্যার, প্রেজেন্টেশন তো স্যার নেক্সট উইক নিতে হবে, আদারওয়াইজ স্যার সময় নেই ফাইনালের আগে। তোমাদের প্রেজেন্টেশন বাকি আছে? জি স্যার, প্রেজেন্টেশনটা বাকি আছে স্যার। এখানে তো 40 জন ছেলে মেয়ে। জি স্যার, 41 স্টুডেন্টস। একটা কাজ করো, 5 জন করে তোমরা গ্রুপ হও, এই ছেলে মেয়েরা। জি স্যার। গ্রুপ হয়ে তোমাকে গ্রুপগুলো করে দাও, তুমি মোটামুটি। স্যার একটা বিষয় ছিল স্যার, 5-8 40 হয়তো একটা গ্রুপ কি 6 জনে করা যাবে? এগুলো 5 জন হোক, সমস্যা নেই। ওকে স্যার, ওকে। কার উপর করব? আচ্ছা, এই টপিকটার উপরেই করো একটা প্রেজেন্টেশন, লেখাটাকে শেষ করে একটা কিছু স্লাইড টাইড বানাই। যদি আমি 5 মিনিট সময় দিই, 5 জনে 1 মিনিট করে পাবা, তাহলে হয়তো 7টা থেকে 8টা স্লাইড তোমরা করতে পারবা। 7-8টার বেশি করে নিও না, নিয়ে একটু রিহার্সাল করে, তাতে করে অন্যেও উপকৃত হবে। তুমি বললে যে এটা তোমার উপকার হবে। ঠিক আছে ছেলেমেয়েরা? ঠিক যদি থাকে হাত তোলো, না হলে এটাও বাদ দেবো। Come on, raise your hands. স্যার এটা কি থ্রু অনলাইন হবে স্যার? হ্যাঁ, অনলাইনে নেব। ওকে স্যার, ওকে স্যার। অনলাইনে না নিয়ে কি করবো কও? আমি তো যেতে পারবো না। ওকে, অনলাইন। স্যার অ্যাসাইনমেন্টের টপিকটাই আমাদের প্রেজেন্টেশন টপিক। কি বললাম, কি শুনতেছ? স্যার নেটওয়ার্কে একটু ডিস্টার্ব ছিল তো। জি, এটা সবসময় নেটওয়ার্কের দোষ, ইংল্যান্ডে এটা ওয়েদারের দোষ। আচ্ছা স্যার, ঠিক আছে। Okay, so thank you everybody. Have a good night. Assalamu alaikum and good night. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, ভালো থাকুন স্যার।